আর কয়েকটা দিন পর শুরু হয়ে যাচ্ছে আইপিএল 2026। তার আগে এক গুচ্ছ নির্দেশিকা জারি করল ভারতীয় বোর্ড। তার মধ্যে যেমন আন্তর্জাতিক ক্রিকেটে পরিবার সংক্রান্ত নিয়মাবলী আছে, তেমনই থাকছে জার্সি পরার নিয়মও, যা সব স্তরে তুলে ধরা হয়েছে বিসিসিআইয়ের তরফে। সেখানে বলা হয়েছে, প্রধান পিচের দুদিকে একটা করে সাইড উইকেট পাবে প্রতিটা টিম। সর্বমোট 2টো করে প্র্যাকটিস এরিয়া পাবে টিমগুলি। ওয়াংখেড়েতে যদি দুটি টিম একই সঙ্গে ট্রেনিং করে তাহলে তারা 2টো করে উইকেট পাবে। কোনো টিম যদি তাড়াতাড়ি প্র্যাকটিস শেষ করে ফেলে তাহলে পরের টিমকে ট্রেনিংয়ের জন্য আগের টিমের পিচ ব্যবহার করতে দেওয়া যাবে না, তাদের অন্য পিচে অনুশীলন করতে হবে। ম্যাচের দিন মাঠে প্র্যাকটিস করা যাবে না। মূলত পিচ ও আউটফিল্ড সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু কিছু মাঠে অনুশীলনের জন্য আলাদা করে নির্দেশিকাও জারি করা হয়েছে। ওপেন নেট করা যাবে না, কিংবা ম্যাচের দিন প্রধান পিচে কোনো প্লেয়ারের ফিটনেস টেস্ট নেওয়া যাবে না। টুর্নামেন্ট শুরুর আগে টিমদের প্র্যাকটিসের সময় শুধুমাত্র যাদের কাছে অনুমতিপত্র রয়েছে তারাই ড্রেসিং রুমে প্রবেশাধিকার পাবে। পরিবার বা ঘনিষ্ঠরা ড্রেসিং রুমে ঢুকতে পারবে না। প্লেয়ারের পরিবারবর্গ কেউ প্র্যাকটিস দেখতে এলে তাদের আলাদা গাড়িতে মাঠে আসতে হবে। ট্রেনিং দেখতে হবে হসপিটালিটি বক্স থেকে। আন্তর্জাতিক ক্রিকেটেও এই সংক্রান্ত বেশ কিছু নিয়ম রয়েছে। বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবার টিম হোটেলে থাকবে কিনা সেই নিয়েও কড়াকড়ি রয়েছে। শুধুমাত্র টিম বাস করে প্র্যাকটিসে আসতে পারবেন ক্রিকেটাররা, তবে প্লেয়াররা দুভাগে মাঠে আসতে পারবেন। এই নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটেও রয়েছে। দেশে হোক বা বিদেশে ভারতীয় ক্রিকেটারদের টিম বাসে যাতায়াত করতে হয়, তবে বিশেষ ক্ষেত্রে বা প্লেয়ারদের সুবিধা অসুবিধা অনুযায়ী ব্যতিক্রম ঘটতে পারে। হিটিং নেট থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় প্লেয়াররা মাঠের এলইডি বোর্ডে শট মারছেন। টিমদের অনুরোধ করা হচ্ছে তা বন্ধ করতে। এলইডি বোর্ডের সামনে প্লেয়ার এবং সাপোর্ট স্টাফরা বসতে পারবেন না, তাদের জন্য নির্দিষ্ট জায়গা থাকবে, সেখানেই বসতে হবে। পুরস্কার বিতরণী মঞ্চে ফ্লফি বা স্লিভলেস জার্সি পরা যাবে না। প্রথমবার এই জিনিস ঘটলে সতর্ক করা হবে, দ্বিতীয়বার আর্থিক জরিমানা আরোপ করা হবে। জার্সির সংখ্যা বদল করতে হলে অন্তত 48 ঘন্টা আগে জানাতে হবে। খেলার দিন 12 জন অ্যাক্রেডিটেড সাপোর্ট স্টাফ অনুমতি পাবেন, যাদের মধ্যে দলের ডাক্তাররাও রয়েছেন। থ্রোডাউন স্পেশালিস্ট বা নেট বোলারদের আগে থেকে বিসিসিআইয়ের অনুমতিও নিতে হবে। যারা সর্বোচ্চ উইকেট বা সর্বোচ্চ রানের দৌড়ে আছে সেই প্লেয়ারদের কমলা ও বেগুনি টুপি পরতে হবে, অন্তত খেলার প্রথম 2 ওভার তো বটেই, যাতে ব্রডকাস্টাররা তার রেকর্ড করতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক।